কর্নিয়া মেডিকেল অ্যান্ড নার্সিং ভর্তি কোচিং আয়োজিত সফলদের আড্ডায় আজকে আমাদের সাথে আছে 2023-24 সেশনে নার্সিং ভর্তি পরীক্ষায় ঢাকা নার্সিং কলেজে চান্স প্রাপ্ত হুমায়রা বিনতে আরন। কেমন আছো হুমায়রা? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপু, আপনি কেমন আছেন? অনেক ভালো আছি, তোমাকে দেখে বেশি ভালো লাগছে। হ্যাঁ, আমি এখন অনেক খুশি, এই কারণে আমি আর কি। আচ্ছা, তো এত সুন্দর রেজাল্ট করেছো, অনুভূতিটা জানতে চাই। অনুভূতিটা খুব মিশ্র অনুভূতি, আমি ঠিক বলে বোঝাতে পারবো না আর কি। আমি যখন রেজাল্টটা দেখি আমার বিশ্বাসই হয় না। আমি ভেবেছি হয়তো এটা ওয়েবসাইটের ভুল হতেই পারে, ফলাফলে ভুল দেখাতেই পারে। আমার নিজের উপর কোনো সময় কোনো বিশ্বাস ছিল না। আমার মা, আমার বাবা, আমার স্কুলের টিচাররা, আমার হাই স্কুলের টিচার, তারপরে আমার কলেজের টিচাররা যিনি আমার টিউটর ছিলেন, এনাদের আত্মবিশ্বাসের জোরে আমি এখানে এসেছি। ওনাদের বিশ্বাসের উপর ভর করে আমি এই পর্যন্ত আসতে পেরেছি। ওনারা আমাকে বিশ্বাস না দিলে, ভরসা না দিলে আমি আসলে এই পর্যন্ত আসতে পারতাম না। তো আমি খুব আমার খুশির চেয়ে আমার অন্যদের খুশি, ওনাদের খুশি বেশি ছিল। এই কারণে আমি ঠিক বলে বোঝাতে পারবো না। আমার খুবই অন্যরকম একটা অনুভূতি ছিল আর কি। মানে কৃতিত্ব তুমি তাদেরকেই দিতে চাও? জি হ্যাঁ, আমি তাদের উপর কৃতিত্ব দিতে চাই। বিশেষ করে আমার মা, উনি অনেক কষ্ট করেছেন আমার জন্য, অনেক পরিশ্রম করেছেন, ওনাকেই দিতে চাই। তোমার আইডল কে? আমার আইডল অনেকেই। এখন কারো কথা স্পেসিফিক ভাবে বলতে পারি না। আমার ব্যক্তিগত ক্ষেত্রে আমার আইডল একজন, পড়াশোনার ক্ষেত্রে আইডল আরেকজন। তো আমার টিউটর ছিলেন আমার পড়াশোনার ক্ষেত্রে, উনি হচ্ছেন রাশেদুল হাসান স্যার। উনি কেমিস্ট্রিতে ফার্স্ট ক্লাস সেকেন্ড করেছিলেন ঢাকা ভার্সিটি থেকে। ওনার কাছে আমি পড়াশোনা করি। তো ওনার কাছে পড়াশোনা করার আগে আমার পড়াশোনার জীবনটা আলাদা ছিল। ওনার কাছে পড়াশোনা করার পরে আমি বুঝতে পারি যে আমার পড়াশোনার ধরন কেমন হওয়া উচিত। কোনো জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে আগে নিজেকে কিভাবে যোগ্য করে তোলা উচিত, এগুলো সবই ওনার কাছ থেকে জানা, বোঝা আর কি। আর আমার সমগ্র জীবনের আইডল হচ্ছেন আমার মা। ওনাকে আমি বিশেষ কৃতজ্ঞতা আসলে মাকে জানানো যায় না। হ্যাঁ, মায়ের আসলে কখনো কৃতিত্ব দিয়ে এটা বোঝানো সম্ভব না। পড়াশোনা তো অনেক করেছো, পড়াশোনার বাইরে আর কি করেছো? পড়াশোনার বাইরে পড়াশোনা আসলে আমি অত একটা মনোযোগী ছিলাম না, তাও পড়তে হতো। কিন্তু পড়াশোনার বাইরে খুব বই পড়তাম, ছবি আঁকতাম আর সাইক্লিং করতাম। যখন আমি নড়াইলে ছিলাম আমার বাবার চাকরি সূত্রে আর কি, তো ওখানের রাস্তাঘাট খুবই ভালো। আমাদের প্রিয় মাশরাফি ভাই ওখানের এমপি, তো উনি ওখানের রাস্তাঘাট, ওখানের পরিবেশ এত সুন্দর করে দিয়েছেন, মানে কি বলবো। ওখানে সাইকেলের ম্যারাথন হয় প্রতি বছরই। তো আমি ম্যারাথনে অংশ নিতে পারিনি, কিন্তু ওখানে থাকার কারণে যে ফ্রেন্ডরা হয় আমার, ওদের সাথে আমি সাইক্লিং করতে খুব ভালোবাসতাম আর কি। আচ্ছা, যে নড়াইলের একজন বিখ্যাত ব্যক্তির নাম তুমি বললে মাশরাফি, তো মাশরাফিকে তুমি এমপি হিসেবে প্রেজেন্ট করলে, ওনার আর কোনো? জি, ওনাকে ক্রিকেটার হিসেবে তো সারা বিশ্বই চেনে, আমিও অবশ্যই চিনি। কিন্তু আমি ক্রিকেট দেখতাম না। আমি ক্রিকেট না দেখার কারণে ওনাকে সেভাবে চিনতাম না। আমি যখন নড়াইলে যাই তখনই মূলত ওনাকে চিনতে পারি। খুব সাধারণ জীবনযাপন করতেন উনি। ওনার আগের জীবনের কিছু অংশ আমি দেখেছি, পরের জীবনের কিছু অংশ আমি দেখেছি। তো আমার কাছে ওনার ব্যক্তিত্ব সব থেকে বেশি ভালো লেগেছে। ক্রিকেটার হিসেবে হোক, এমপি হিসেবে হোক, মানে এখন তো রাজনীতিতে উনি বিভক্ত হয়ে গেছেন, মানুষের জনপ্রিয়তা বিভক্ত হয়ে গেছে, কিন্তু আমি বলবো ব্যক্তিত্ব হিসেবে ওনার জনপ্রিয়তা আগের মতোই আছে। আচ্ছা, অনেক কথা বলে ফেললাম তোমার সাথে। তো যারা পরবর্তীতে নার্সিং এ আসতে চায় তাদের জন্য কি গাইডলাইন থাকবে? তাদের জন্য আমি বলতে চাই যে তাদের বেসিকটাকে যেন তারা পারফেক্ট করে। একটা বিল্ডিং এর ফাউন্ডেশন একটাই হয়, বেসমেন্ট একটাই হয়। তো এটার উপরেই পুরো একটা বিল্ডিং গড়ে ওঠে। যেটার বেসমেন্ট যত ভালো, যেটার ফাউন্ডেশন যত ভালো, সেই বিল্ডিংটা তত শক্তভাবে প্রতিষ্ঠিত হয়ে থাকতে পারে। তা আমি এটাই বলবো, বেসিকটাকে ভালোভাবে শিখতে। পড়াশোনার ক্ষেত্রে দেখা যায় যে আমরা যে অধ্যায় ভিত্তিক যেগুলা খুব ভালো করে পড়ার চেষ্টা করি, দেখা যায় সেখানে বেসিক খুব বেশি না, খুবই কম। সেটাকে ভালো করে বুঝলে, সেটাকে ভালোভাবে আত্মস্থ করলে, তার উপরে আমরা ভালো করে প্র্যাকটিস করলে বা এক্সাম দিলেই আমাদের ইনশাল্লাহ যে কোনো জায়গায় আমাদের জন্য বাধা হবে না। যদি আমি সেভাবে নিজেকে গড়তে পেরেছি কিনা জানি না, কিন্তু আমি সবাইকে বলবো সেভাবেই নিজেকে গড়তে, তাহলে যে কোনো জায়গায় পৌঁছাতে পারবে। ধন্যবাদ হুমায়রা, আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো কর্নিয়া সম্পর্কে তোমার কিছু বলার আছে কিনা? কর্নিয়া সম্পর্কে এতটুকুই বলতে চাই যে নিজে নিজে তো আসলে কোথাও পৌঁছানো যায় না, সবারই একজন গাইডলাইন দরকার।
কিভাবে কি প্রস্তুতি নেওয়া সম্ভব, কিভাবে কোথাও পৌঁছানো সম্ভব, তার সব কিছুরই একটা গাইডলাইন দরকার হয়। তো এখানে অফলাইন, অনলাইন কিংবা ফ্রি অফ অনলাইনের ক্লাস হয়। তো যারা ইচ্ছুক তারা এখানে কর্নিয়ার সাথে যোগাযোগ করতে পারে। আর কর্নিয়াকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আর এতটুকুই, আগামীতে যারা আসবেন কর্নিয়াতে তাদের জন্য রইল শুভকামনা। ধন্যবাদ হুমায়রা, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। কথা বলে অনেক ভালো লাগলো। দর্শক, এত সময় আমরা কথা বলছিলাম একজন মেধাবী শিক্ষার্থী হুমায়রার সঙ্গে। আজকে অনুষ্ঠান এই পর্যন্তই। চলে আসবো আপনাদের সামনে সফলদের আড্ডায় অন্য কোনো এক মেধাবী শিক্ষার্থীকে নিয়ে।